আবহাওয়ার উন্নতি হতেই দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন মৎস্য বন্দর থেকে গভীর সমুদ্রে মাছ ধরবার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বহু মৎস্যজীবী ট্রলার। পাথর প্রতিমার এল প্লট থেকে এফবি দশভুজা নামে একটি ট্রলার 14 জন মৎস্যজীবী নিয়ে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পাথর প্রতিমার বাঘের চরের কাছে উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারের পাটাতন ফুটো হয়ে ট্রলারটি ডুবে যেতে থাকে। সেই মুহূর্তে প্রাণ বাঁচানোর তাগিদে ট্রলার থেকে সমুদ্রে ঝাঁপ দেন মৎস্যজীবীরা। সমুদ্রের মৎস্যজীবীদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন অন্যান্য ট্রলাররা। তাদের সহযোগিতায় 14 জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। মৎস্যজীবীদের নামখানা মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে মৎস্যজীবীদের চিকিৎসা হচ্ছে। সকল মৎস্যজীবীরা সুস্থ রয়েছেন। এ বিষয়ে সুন্দরবন ফিশারম্যান অ্যাসোসিয়েশনের শ্রমিক সংগঠনের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, নিম্নচাপের পর আবহাওয়ার উন্নতি হওয়ার কারণে পাথর প্রতিমা এল প্লট থেকে এফবি দশভুজা নামে একটি ট্রলার 14 জন মৎস্যজীবীদের নিয়ে গভীর সমুদ্রে রওনা হয়েছিলেন। সেই সময় বাঘের চরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ওই ট্রলারটি। প্রাণ বাঁচাতে গভীর সমুদ্রে ঝাঁপ দেন মৎস্যজীবীরা। তাদের চিৎকার শুনে সাহায্যের জন্য এগিয়ে আসে অন্যান্য মৎস্যজীবী ট্রলারদের সহযোগিতায় এফবি দশভুজাতে থাকা সকল মৎস্যজীবীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা সকলেই সুস্থ রয়েছেন। এফবি দশভুজা নামে একটি ট্রলার 14 জন মানুষ নিয়ে ফিশিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। প্রায় বাঘের চরের নিচে গিয়ে ওরা দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে এবং পাশাপাশি বেশ কিছু ট্রলার ছিল, সেই সব দুর্ঘটনাগ্রস্ত মানুষদেরকে তুলে নেয় এবং তাদেরকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু ট্রলারটিকে ওরা আনার চেষ্টা করেছিল, সমুদ্রের উত্তাল থাকায় ট্রলারটিকে আনা যায়নি এবং পরবর্তীকালে হয়তো সমুদ্র শান্ত হলে ওদেরকে আনার চেষ্টা করবে।